হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সকাল এখন মোটামুটি 10টার মতন বাজে। আমরা উঠলাম একটু আগে, আমরা যেহেতু একটু দেরি করে উঠি সেজন্য উঠেছি। অনেকগুলো কাজ হয়ে গেছে। ওয়াশিং মেশিনের জামা কাপড় প্রায় কাছাকাছি কমপ্লিট, ওটাকে একটু শুকাতে দিলেই হয়ে যায়। আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বুকানও উঠে পড়েছে, বুকানের বাবা উঠে পড়েছে। বুকানের জন্য, বুকান স্কুলে যাবে, 11টায় ওর স্কুল আছে, সেই জন্য ওর অনেক কাজকর্ম আছে। আমি রাত্রেই কালকে ব্যাগটাকে গুছিয়ে রেখেছিলাম। আর এখন ওর জল গরম বসাবো, কারণ ও সব জল গরমেই স্নান করে। তাহলে চলো, দেখো রান্নাঘর পুরো পরিষ্কার। আর খুব ইঁদুরের উৎপাত হয়েছে আমাদের, সেই জন্য সকালবেলা উঠে আরও ভালো ভালো করে পরিষ্কার করতে হলো। দুধটাকে জাল করব, সেজন্য রেডি করে রেখেছি। এদিকে বুকানের এই যে জলটা, এটাকে আমি এই যে ইন্ডাকশানে দিয়ে দেবো, কারণ আমি রেডি করেই রেখেছি। আর চা করা হয়নি এখনো, চা করব একটু বাদে। আর এই দেখো এই পাশটা এরকমভাবে গুছিয়ে নিলাম, সবই পরিষ্কার করে নিলাম আবার নতুন করে, কারণ সবই মুছে নিতে হলো। কারণ ইঁদুরের কোনখানে কোথায় ইঁদুর গেছে কে না গেছে জানি না, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এই যে বাসন ছিল ধোয়া মাজা, সেগুলো তুলে তুলে নিলাম। আর এদিকে আমার এই যে এদিকের অবস্থা এরকম, চারিদিকটা আজকে প্রচুর গরম। আমি তো অনেক দিন ভিডিও করি না, বেশ অনেকগুলো দিন বাদে কিন্তু যে ভিডিও করছি। আর এই দেখো এরকম ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের। বুকান কি করছে জানি না, ওই যে বুকান। গুড মর্নিং বলো, একটু দূরে গিয়ে তাকিয়ে বলো, ভালো করে বলো। ওর আসলে ঘুম থেকে উঠেছে খানিকক্ষণ আগে, এই জন্য। তাহলে চলো কাজকর্ম করি। এই ঘরের এই যে বিছনাটাকেও আমাকে একটু গুছিয়ে নিতে হবে। ওই জামা কাপড়গুলো গোছাতে হবে, তারপরে এই যে এগুলো ছেড়ে টেড়ে নেবো, সমস্ত কিছু করে নেবো। আর ওর ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে হচ্ছে ওর জন্মদিনের কিছু জিনিসপত্র রয়েছে, গিফট। আর ওই বোর্ডটার, ওই যে যে ক্যারাম বোর্ডটা, ওটাও কিন্তু ও, তারপর স্টাডি টেবিলটা, ওগুলো সবই কিন্তু ও জন্মদিনে পেয়েছে। আমার এই ঘরটা এরকম দেখে কিছু মনে করো না। আর এই ঘরের বিছনা তোলা হবে, এই জন্য বিছনাটা মানে চাদর টাদর চেঞ্জ করা হবে, সেই জন্য কিন্তু এখনও ওইভাবেই পুরো আছে, এগুলো ঠিক করতে হবে, অনেক কাজ। তাহলে চলো আস্তে আস্তে করি, আবার পরে ফিরে আসি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এই যে বুকান রেডি হয়ে গেছে, ছাতুকে নিল, নিয়ে এবার ও যাবে এখন স্কুলে। ওর বাবা গেছে ওই ব্যাগটাও জন্মদিনে পেয়েছে, তাই বলছে নতুন ব্যাগ জন্মদিনে। ঘোরো ঘোরো, তাকাও তাকাও আমার দিকে, তাকা, জিপ টিপ বের করবে না। এখানে এবার ও একটু বসবে, আসলে ব্যাগটা কাঁধে নিয়ে বসবে বলছে, তার জন্য ব্যাগটা কাঁধে নিয়েছে। ওর বাবা আসবে, বাবা ফুল তুলতে গেছে, তারপরে যাবে। আর টাটা করে দাও সবাইকে। তাহলে চলো, আমি ওইদিকে আমার কাজকর্ম করছি, আর এদিকে ওই ঘরের বিছনাটা মানে বিছনার চাদর চেঞ্জ করতে হবে, রান্নাবান্নাও করতে হবে। ওই দেখো কীরকম মেঘলা হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, বুকান চলে গেছে স্কুলে, আর এখন আমরা নিয়ে বসেছি চা। এই যে 2 রকম বিস্কুট আছে, আর সাথে আছে একটা রুটি, ওটাই অর্ধেক অর্ধেক করে খাবো। এটাই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর এখন অনেকটা সময় একটুখানি চা খেতে খেতে বসবো। এই যে দেখতেই পাচ্ছ যে নিয়ে আমরা এখন চা খাবো, যে অর্ধেক অর্ধেক রুটি নিয়ে নিয়েছি। আর একটু বসে বসে গল্প করব, ওই মোটামুটি 10-15 মিনিটের মতন আর কি। চা খেতে যতটুকু সময় লাগে, নানান রকম কথাবার্তা থাকে, নানান রকম আলোচনা, এই সমস্ত করতে করতে চাটা খাই। খাওয়ার পরে অনেক কাজ আছে আজকে, সেগুলো হচ্ছে তোমাদেরকে তো বললাম যে ওই ঘরের বিছনা টিছনা সব পরিষ্কার করতে হবে। তারপরে আবার রান্না বান্না আছে, কি রান্না করব না করব সেটারও একটা ব্যাপার আছে, সেটাও এখনও ঠিক করে পারিনি। একটা একটা মনে ভেবে রেখেছি, তবে দেখা যাক কতটা কি করতে পারি। আর এই যে চা খাচ্ছি রুটি দিয়ে, আর সাথে তো বিস্কুট আছেই, একটা একটা করে 2 রকম বিস্কুট নিয়ে নিয়েছি। আর আমি জল খাবো সেটা ভুলেই গেছিলাম, সেই জন্য 1 কামড় রুটি খাওয়ার পরে একটু জল খেলাম। তাই চলো টাটা। দেখো বন্ধুরা, বেশ খানিকক্ষণ বাদে আবারও আসলাম তোমাদের সামনে। সমস্ত কিছু রান্নার গুছিয়ে নিয়েছি। আজকে হবে হচ্ছে গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। এখানে পেঁয়াজ কুচানো রয়েছে, চাল ধুয়ে রেখেছি, এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বুকানের স্কুলের ডিম, বুকান স্কুল থেকে চলে এসেছে আজকে। এদিকে ভাত দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে থোর ভাজা, থোর দিয়ে কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এমনি লঙ্কাও দিয়েছি, দিয়ে ভাজা হচ্ছে। থোর কাটতে অনেক সময় লেগে গেল, প্রচুর। আসলে একদম ঝিরিঝিরি করে কেটেছি, নইলে ভাল লাগতো না, সেই জন্য।
এটা হচ্ছে থোড় ভাজা হচ্ছে। এখানে গাটি তরকারি করব, তার জন্য আলুও কাটা রয়েছে। আর বাইরের অবস্থা দেখবে, চলো দেখাই। দেখো বারান্দাতে তো মনে হচ্ছে মানে অন্ধকার করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। ওইদিকে কাজকর্ম হচ্ছে, সবাই খালি গায়ে রয়েছে, সেই জন্য দেখালাম না। এদিকে জামা কাপড় কিছু মেলে দেওয়া হয়েছে। আর আমাদের ওই পুকুরটা দেখো একদম ভরা কিন্তু। আর এই দিকটা সব পরিষ্কার টরিষ্কার করেছে। আর ওখানেই রয়েছে বুকান। পরে আমি ওইদিকে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম সুন্দর করে ঝাড় দিয়ে একদম ধরিয়েই দিয়েছে পাতাগুলোকে। আর বৃষ্টি আসবে আসবে ভাব, জানি না কখন আসবে, তবে আসবে আসবেই মনে হচ্ছে। চলো আবারও রান্নাঘরে যাওয়া যাক। এই দিকের বিছনা কাঁথাগুলো এই যে পাতা হয়েছে খানিকটা, আরও একটা পাততে হবে। এই যে এদিকের এই যে এটা একটু পাতা হয়েছে, আরও একটা পাততে হবে, আরেকটা তোষক আছে পেতে, তারপরে এর চাদর টাদর সব পাততে হবে। ওই ঘরটা দেখো, ওই ঘরটা আমি গুছিয়ে রেখেছি, তারপরেও দেখো এই যে এখানে এই ঘরের বালিশ টালিশগুলো রয়েছে। তারপরে এই যে ঝেড়ে টেরে একদম গোছানো, জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর বিছনার চাদরটা আবার পড়ে গেছে ওখানে, ওটা বুকানি করেছে, আর কেউ করেনি। রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজোটা আমার দেওয়াও হয়ে গেছে। এখন তো গাছে খুব একটা ফুল ফুটছে না, যতটুকুই ফুল ফুটছে সেটা দিয়েই পুজো করে নিয়েছি। আর এই দেখো আমার ভোলা মহেশ্বর। আর এইদিকে দেখো আমি যে এইভাবে পুজো করেছি। ওপরে দেখো গুরু মহারাজ রয়েছে। আজকে প্রদীপটা জ্বালাতে গিয়ে এমন একটা কাণ্ড হয়েছে, দেখছি গোড়া থেকে প্রদীপটা ভেঙে গেছে। ওই জন্য ওই প্রদীপের ওপরে একটা মাটির প্রদীপ বসিয়ে তারপরে প্রদীপটা জ্বালাতে হলো। আবার একটা প্রদীপ কিনতে হবে, নইলে আর এখানে প্রদীপ জ্বালানোর মতন প্রদীপ আছে নাকি দেখতেও হবে, থাকতেও পারে ঘরে। আর এপাশটা আমি কালকে পরিষ্কার করেছি, এরকমভাবে সব গুছিয়ে নিয়েছি তাক দিয়ে, উপর টুপুর দিয়ে। আর বাইরের পরিস্থিতিটা দেখলেই যে কীরকম মেঘলা হয়ে রয়েছে। আর চলো রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে সমস্ত কোটোগুলো যেগুলো জিনিসপত্র খালি হয়েছে সেগুলোকে মেজে নিয়েছি, দুধটাও জাল দিয়ে রাখলাম। আর এখানে রয়েছে মিষ্টির রস, এগুলো সেই বুকানের জন্মদিনের, ওগুলোই জাল দিয়ে দিয়ে রাখছি। ভাত রয়েছে, আর এই দেখো থোড়, আর রয়েছে অর্ধেক ডিম। থোড়টা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর খাওয়ার সময় তো তোমাদেরকে বলা হয়নি যে কতটা সুন্দর হয়েছে না হয়েছে। আর এটা হচ্ছে গাটি দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একদম লাল লাল ঝোল। এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম দারুণ হয়েছিল। বুকানের বাবা, বুকান সবাই খুব ভালো খেয়েছে। আর চলো তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই। এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর এই দেখো চিংড়ি মাছ আর গাটি আলু। গাটি আমি নেইনি, গাটি আমি খাই না, সেই জন্য এখানে চিংড়ি মাছ। এই দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করি। আর এখানে ওর বাবাও খাচ্ছে ওই যে বসে। আর এদিকে হচ্ছে আমাদের খেলা খেলা বলতে আজকে সম্রাটের কোচিং আছে, সেই জন্য এখানে এরকম ছেলে মেয়েরা খেলা শেখে, সেটাই হচ্ছে। তাহলে খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর দেখা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা বসে পড়েছি বুকানকে পড়াতে। আর এই যে আমিও একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে বুকানের খাবার রয়েছে, বইপত্র নিয়ে একদম বসে গেছি। আর ওই এখন এই খাওয়া দাওয়াটা শেষ করবে, খাবারটা খেয়ে তারপরে বই পড়বে। আজকে লেখাবো না, আজকে শুধুই পড়াবো। আর এই দেখো বলছে এর মধ্যে কি আছে, আমি বললাম দুধ বিস্কুট আছে। আর একটুখানি তোমাদেরকে হাই করে দিল। আর এই যে ও বলছে চিনি দাওনি, আমি বলছি না চিনি দিয়েছি। যাই হোক, ও খাওয়া দাওয়া করুক, আমিও ওকে এরপরে বই টই পড়াবো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো দেখতে থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। গুড নাইট, আবার দেখা হবে।